শিশুরা সারি বেঁধে একে অন্যের হাত ধরে হাঁটছে পাহাড়ের দিকে। হঠাৎ দাঁড়িয়ে চুপচাপ শোনার চেষ্টা করছে কোনো কিছুর শব্দ। কখনো পাখির ডাক চিনতে শিখছে, আবার কখনো গাছের নতুন কুড়ি দেখে বুঝতে পারছে ঋতুর পরিবর্তন। কিছুক্ষণ পর বোঝা যায় আসলে এটাই তাদের ক্লাসরুম। চার দেয়ালের বাইরে খোলা আকাশের নিচেই চলছে তাদের পড়াশোনা। ফ্রান্সের সেদেরেন গ্রামের একটি পাহাড়ে সপ্তাহের নির্দিষ্ট সময় এভাবেই ক্লাস করে শিশুরা। এই পদ্ধতিকে বলা হচ্ছে আউটডোর লার্নিং বা বহিরাঙ্গন শিক্ষা, যেখানে বইয়ের পাশাপাশি প্রকৃতি হয়ে ওঠে শেখার প্রধান মাধ্যম। আর শিশুদের মোবাইল স্ক্রিন থেকে দূরে এনে বাস্তব ও প্রকৃতির সঙ্গে যুক্ত করতে এই পদ্ধতিকে স্থায়ীভাবে শিক্ষা ব্যবস্থার অংশ করতে চায় ফ্রান্স। তাই তো শিক্ষকেরা শিশুদের নিয়ে হাঁটতে হাঁটতে শেখার নানা বিষয়, গাছ, পাখি, মাটি, কখনো বিজ্ঞান, কখনো ভাষা, কখনো বা গণিত, সবকিছুই শেখানো হয় বাস্তব অভিজ্ঞতার ভেতর দিয়ে। শিশুরা গাছ লাগানো শেখে, কেউ পোকামাকড় রক্ষা করতে গিয়ে বুঝে যায় প্রকৃতির ভারসাম্য, আবার কেউ খেলতে খেলতে শিখে নেয় নতুন অভিজ্ঞতা। শিক্ষকদের মতে এই পদ্ধতিতে শিশুরা শুধু পড়াশোনা করে না, নিজের মতো করে আবিষ্কার করতে শেখে। তাদের কৌতূহল বাড়ে, একে অপরের সঙ্গে সম্পর্ক তৈরি হয় সহজে। আর এই উদ্যোগে ইতিবাচক সাড়াও দিচ্ছেন অভিভাবকরা। তারা মনে করছেন এতে শিশুরা মোবাইল স্ক্রিনের বাইরে এসে বাস্তব জগতের সঙ্গে যুক্ত হতে পারছে। এখন এই বহিরাঙ্গন শিক্ষাকে আরো বিস্তৃত করতে এগিয়ে এসেছে ফ্রান্সের আইন প্রণেতারা। তারা চাইছেন আইনের মাধ্যমে এই পদ্ধতিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে। তাদের মতে এতে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে ইতিবাচক প্রভাব পড়ে। তাই বইয়ের বাইরে শেখার এই অভিজ্ঞতা ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে নতুন শিক্ষা ব্যবস্থায়, যেখানে ক্লাসরুম মানেই শুধু আর চার দেওয়াল নয়। সুপ্তি রায়, RTV।